আমার সিরিয়াল হলো 18 নম্বর। আমি 1 থেকে 18 মধ্যে আছি। কিসের তালিকা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 জন গুপ্তচর আমাদের বাংলাদেশে এরকম বহু গুপ্তচর আছে। কিছুদিন আগে ধরা পড়েছে কুমিল্লার চাঁদপুর। এখন চাঁদপুর একটা জেলা হয়েছে। ওই জেলায় একটা থানার নাম হলো ফরিদগঞ্জ। নাম কি? ওই ফরিদগঞ্জের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। ফতোয়া দিছে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। আপনারা বলেন তো বাংলাদেশে ধনী ইমাম কয়টা আছে কোন তো? ধনী যদি ইমাম থাকতো এই অসল নায়ক জায়েদ এই শালা খবর পারত। যে নায়ক চলে না তার নাম কি? জায়েদ খান। এই শালা মেয়া না মরদ বোঝার উপায় নাই, কানো দুল দিয়ে থাকে। জোরে কোনো কথা ঠিক কিনা? আর ই কইছে এই শালা ইমামেরা হলো লুচ্চা। চিন্তা করে দেখেন, আমাদের ইমামের মধ্যে যদি গোটা 2 এমপি থাকতো, গোটা 2 এসপি থাকতো, গোটা 10 যদি বড় নেতা থাকতো, ওই জায়েদের অবস্থা কেরাসিন হয়ে যেত। জোরে করে কথা ঠিক কিনা? কারণ ওই জানি সব গরিবের বাচ্চা, এরা কি করবে? তো ফতোয়া দিছে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ। পরের জুম্মায় যায় খুতবাতে বলতেছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। প্রথম জুম্মায় কি কথা? মাকরুহ। কোন ইমাম খেপেনি। তখন এই খেপানোর জন্য এবার ফতোয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই। যেই কথা জায়েজ নাই তখন সব হুজুর কাছে কেরে এমনি তো আমাদের বেতন কম। বাংলাদেশে সবচাইতে বেতন কম হলো ইমাম আর মুয়াজ্জিনের। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো খালি ফজরের নামাজের আজানের দাম কত? এই বাংলাদেশ দিয়ে দিলে হবে না। ফজরের নামাজের আজান মুয়াজ্জিন দিলে আমরা চেতন পাই, কিন্তু মুয়াজ্জিনকে আজান দেখে চেতন করে। কথা কন না কেন? কে চেতন করে? ও আজান দিল তখন আমরা চেতন পাই, কিন্তু ওরে কে আজান দিয়ে চেতন করলো? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বেলাল আসো আমার কাছে। বেলাল যখন নবীর কাছে দাঁড়ায় আল্লাহ রাসূল বলে বেলাল তুমি না আমার সাথে আধ হাত খাটো। তো বেলাল বলে হুজুর আমি তো খাটোই, কবে লম্বা করলাম? আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনি তো লম্বাই হবেন। আল্লাহ রাসূল বলে বেলাল দুনিয়াতে তুমি ইমামের চাইতে আধ হাত খাটো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তোমার মাথাটা অনেক উপরে দিবে। বেলাল বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার মাথা কেন উপরে দিবে? আল্লাহ রাসূল বললেন বেলাল মুয়াজ্জিন হওয়ার খাতিরে শুধু মাথাটাই উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার মাথায় এমন একটা টুপি পরায় দিবে যে টুপির আলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। মুয়াজ্জিনের সম্মান বেশি কিন্তু দাম আরো জোরে। হ্যাঁ সম্মান আছে কিন্তু দাম কম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন সমস্ত ইমামরা দেখতেছে আমরা গরিব মানুষ, ইমামতি করে টাকা নেই, আর এই ফতোয়া দিছে টাকা নেওয়া জায়েজ নাই। সব ইমাম একত্র হয়ে বর্তমানে বাংলাদেশে পুলিশের কাছে কমপ্লেন করলে রেজাল্ট পাওয়া যায় না। ওরা চিন্তা করতেছে কার কাছে যাই। সব হুজুর একত্র হয়ে র্যাবের অফিসে গেছে। ধরে কারণ কার অফিসে? র্যাবের অফিসে গিয়ে বলতেছে স্যার এই হুজুর খালি ফতোয়া দেয়। কিছুদিন আগে ফতোয়া দিছে গরিবের বাজে নামাজ পড়া ইক্তেদা করা মাকরুহ। এখন আবার ফতোয়া দিছে টাকা নেওয়া জায়েজ নাই। তা আমরা হুজুরের ব্যাপারে আপনার কাছে একটু কমপ্লেন করলাম, আপনি দেখেন তো কিছু করা যায়। র্যাবের মেজর আবার ওই হুজুর ডাকছে, যাই ফতোয়াবাজি করতে চলে ডাকছে। বাংলাদেশে এরকম ফতোয়াবাজি আছে না নাই? নবী নুরের তৈরি না মাটির তৈরি এইলে ফতুয়া, নবী জেতা না মরা এইলে ফতুয়া। কতগুলো বক্তায় বাড়াছে, এই শালাকের কোনো কামই নাই, খালি ফতুয়াবাজি। তোরে কত কথা কর না কেন? আসলে কোন এক শয়তানের হাতে একটা চিঠি দেয়, একটা প্রশ্ন দেয়, মনে ও যারা জানি না আসে খালি শুরু হয়ে গেছে। তো ফতুয়াবাজি করা ভালো? তো দেখেন তো কেউ ফতুয়া দেওয়া শুরু করলো। একদিন তো আমরা ভালোই ছিলাম,
র্যাবের মেজর ধরে নিয়ে গেছে, যা বলতেছে আসসালামু আলাইকুম হুজুর, আপনার পরিচয় কি, আপনি আসলে কে? যে বলছে আপনি আসলে কে, সঙ্গে সঙ্গে যখনই বলছে আপনি আসলে কে, চমকে উঠছে। তো র্যাবের মেজর চিন্তা করছে পরিচয় জানতে চমকে উঠলো, এর মধ্যে ভেজাল আছে, এই এক সাইডে নিয়ে যা। একেবারে ঘরের মধ্যে অন্দরবহল নিয়ে যাবো, হুজুর আসলে আপনি কে? আর ওই কালো লাঠি, বুঝলেন, কালো লাঠি তেল দিচ্ছে, আর বলতেছে হুজুর আপনি আসলে কে? যেই কইছে আপনি আসলে কে, ওই কান্দর কয়ে আমি হলাম খ্রিস্টান। হায় হায়, আপনি খ্রিস্টান? বলে হ্যাঁ। বাংলাদেশের মুসলমানকে তদন্ত করার জন্যে শুধু আমি একা না, আমার মতো আরো 24 জন খ্রিস্টান অনেক দিন হলে মসজিদের ইমামতি করতেছে। আসল ইসলাম মানে কারা, আসল মুসলমান কারা, এইটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আপনি বাইরে থেকে কি বুঝবেন? ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা। ইসলামকে যদি বুঝতে চাও, ইসলামকে যদি গ্রহণ করতে চাও, তাহলে ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক না? ওই কানার হাতি দেখার মতন না, কানারা 5 কানা হাতি দেখবার গেছে। কয় কানা? আচ্ছা কানারা দেখবার ভাই, এক কানা হাতির পা ধরে বলতেছে এই হাতি তো থমের মতো রে, আর এক কানা হাতির কান ধরে বলে এই মিথ্যাবাদী, হাতি হচ্ছে কুলের মতন। আর এক কানা হাতির ন্যাজ ধরে বলতেছে তোরা এত মিথ্যা কথা কেন বলিস, হাতি হলো দড়ির মতন। আর এক কানা হাতির গায়ে হাত দেয়, কয় ভাই রে তোরা সব মিথ্যা কথা বলিস রে, হাতি হলো পাহাড়ের মতন। এখন আপনারা বলেন কানারা কি মিথ্যা বলতেছে? কানারা কিন্তু যাই যেটুকু ধরেছে ওইটুকুই বলতেছে। আজকে বাংলাদেশে আমরা মুসলমান হচ্ছে কানার দল, পুরো হাতে আমরা দেখে না দেখে যে যেটুকু পাচ্ছি ওই নিয়েই ফতোয়াবাজি করতেছে। ধরে কার কথা ঠিক না? পুরা ইসলামকে জানতে গেলে ইসলামের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসল মুসলমান কারা এইটা জানার জন্য আমরা 24 জন, জোরে কোন কয়জন? তার মধ্যে একটা বার আছে গাজীপুর থেকে, একটা বার আছে হবিগঞ্জ থেকে, একটা বাড়াইছে আমাদের যমুনার এই পার পঞ্চগড় থেকে। জোরে কোন কোথায় থাকে? আপনার এই খবরগুলো জানেন? এই ছেলেরা এই সবসময় ফেসবুক মারো, ফেসবুক মারো কি? 5 জন যদি কোনো জায়গায় বসে থাকবে দেখবেন 5 জন করে গল্প নাই, খালি মোনাজাত। আগেকার আমরা 5 বন্ধু একত্র হলে আজকে বিকালে ফুটবল খেলা হবে, আজকে রাত্রে আমরা পিকনিক খাবো। আর এখনকার ছেলেরা গল্প আছে, মোনাজাত করতেছে, মানে ফেসবুক মোবাইল হাতে যার মনে তাই। আমি এক বাড়ির যা দেখি ছোট বাচ্চা একটা মোবাইল নিয়ে আসে, ওর মাও একটা, ওর বাপ একটা। হাই হাই 3 জন 3 মোবাইল, মানে কেউ কারোর সঙ্গে গল্প নেই, যার মতো তাই। এই ছেলেরা তোরা কি দেখতেছে? এগুলো খবর দেখা দরকার, যে মুসলমানের ভিতরে না গেলে আসল মুসলমান চেনা যাবে না। র্যাবের মেজর বলতেছে তাহলে দীর্ঘদিন তোমরা মুসলমানের ভিতরে ইমামতি করা আসল মুসলমান হিসাবে পরিচয় পাইলে তাদের একটু বর্ণনা দাও। খ্রিস্টান হুজুর বলতেছে মুসলমান হলো 3 দল। ধরে কোন কয় দল? এক দল মুসলমান, ওরাও যা আমরাও তাই, খালি নাম মুসলমান, কামে কাজে নেই। ওরা নামাজ পড়ে না, রোজাও করে না, কিন্তু মুসলমান বলে দাবি করে। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, তো না শব্দটা আপনার কর না কেন? আমার কথা কি বুঝতে পারতেছেন না? আপনাকে এই বাঘ মারা নাই নাকি? আছে না নাই? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। আসল কথা বললে কই ওয়াজ শুনবো না। তুমি বেনামাজি, তুমি ওয়াজ যদি না শোনো তাতে কিছুই হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, এশা পড়েন নেই, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে যদি নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ কয় বান্দারে নামাজ পড়ার নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ পড়ে না পড়ার কারণে পাপ হয়েছে, আমি আল্লাহ নিয়ত করার সঙ্গে সঙ্গে সব পাপ মাফ করে দিলাম।
তাহলে আজকে কি নামাজ পড়ার নিয়ত করা যাবে না? বাবা ছেলেরা, তোমার বাপ পারেনি তো, তোমার বাপের নিয়ম ছিল 7 বছর থেকে তোমাকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে তুলিয়া দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এ তোমার বাপ পারেনি, তোমাকে তো পাঁটা বানাছে, পাঁটা। এই পাঁঠাগুলোকে আজকে একটু কোরআন হাদিসে ঝাঁটা মারা দরকার। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। খ্রিস্টান হুজুর বলতেছে একদল মুসলমান, ওরাও যা আমরাও তাই, খালি ওদের নাম মুসলমান, আমাদের নাম খ্রিস্টান, এরা হলো নামই মুসলমান, এদের বিরুদ্ধে আমরা কোনোদিনও লাগবো। আর একদল মুসলমান খালি মসজিদ আল্লাহ দিছে আর গোটা পৃথিবী আমাকে রাজনীতি চলতেছে। একদল মুসলমান আছে খালি মসজিদ আল্লাহর ঘর। ধরে কোন মসজিদ কার ঘর? মসজিদের মধ্যে যখন যায় তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতারে নামাজ পড়ে, এক কাতারে নামাজ পড়ে। বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, আওয়ামী লীগ পিছনে থাকতে ঠেলা দেয়, কে ভাই তুই কাতার চিনিস না? জামাত ইসলাম যদি 4 আঙ্গুল সামনে যায়, কে রে তুই জামাত ইসলাম করে তুই সামনে যাবো? হ্যাঁ, জামাত কয় ভাই আমি সামনে যাওয়ার কারণ হলো আমি গরিব মানুষ, ভাই আমার পাও ফাটা রে, তোরটা তেল তেলা রে। আরে ফাগলা, ফাটা তেল তেলা এক হয়ে যাবি রে। দেখ গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা, মাঝখানে ফাঁকা করলে শয়তান ঢুকবে। কয় ভাই বিলেটের মতো ধার। জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলায়, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায় নামাজ পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ, এরা মসজিদের মধ্যে এক কাতার, এরা বাইরে হলে এত দল, তার কারণ কি? তখন আল্লাহ বলতেছে এরা বিশ্বাস করে খালি মসজিদ আল্লাহর ঘর, আর গোটা বাংলাদেশের বাপের। মসজিদ চলবে আল্লাহর সংবিধান দিয়ে, আর দেশ চলবে শয়তানের সংবিধান দিয়ে। কথা কর না, কথা কর না কেন? দুনিয়ার সব লোক মসজিদ হচ্ছে, চ ভাই চ ভাই, এ ভাই এ ভাই রে, চ ভাই মসজিদ যাই, ভাই মসজিদ যাই ভাই। শালা বাইরে কি হচ্ছে ওদিকে খেয়াল নেই। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। সংসদের কথা বলা যাবে না, সংসদের কথা বললে ওরা বলবে হুজুর তোই দলের দরকার নেই, আমরা অ্যাঙ্গেলে মার দেবো। ধরে কারণ কি মার? সংসদের কথা বললে হবে ডাইরেক্ট মার, আমরা ডাইরেক্ট দিব না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। ধরে কারণ ঠিক না? যেই বলবো সব জায়গায় জালো, তার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো। কে আবার এতগুলো মরদ মানুষ আর চাইতে জোরে হবে না? আল কোরআনের আলো। আবার কয় সব জায়গায়, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি। ওই মুসলমানের বিরুদ্ধে আমরা লাগবো না, কারণ ওরা মসজিদের মধ্যে আল্লাহ, আমাদেরই সুদ নীতি চলতেছে, আমাদেরই সমাজ চলতেছে, আমাদেরই রাজনীতি চলতেছে, অর্থাৎ কাফেরদের আইন তারা মানতেছে। মসজিদে গেলে আল্লাহকে সামান্য জায়গা দিছে, ওরকে বিরুদ্ধে আমরা লাগবো না। তাহলে কয় দল গেল? এবার মেজর বলতেছে তাহলে কোন দলের বিরুদ্ধে তোমরা? খ্রিস্টান হুজুর বলতেছে যে দল মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মসজিদের সমাজ বাইরে চালু রাখতে চায়, অর্থাৎ মানুষের আইন মানবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে, ওদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত জাত আছে সব জাত ওদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই করবে। আমার কথা কি বুঝবার পারলেন? একজন আমার মোবাইল করে কয় হুজুর আপনি কেমন আছেন? আমি কইলাম ভাই আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর এই মসজিদের মুয়াজ্জিন, আজান দেয় আকামত দেয়, ইমাম নাই। তা আজান দাও আকামত দেয়, ইমাম নাই কেন? বলে ইমামকে কয়দিন হলে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গায় লুকে আছে আমরা আর ইমাম পাচ্ছি না। আমি বললাম কে রে মুয়াজ্জিন, ইমামকে পুলিশ খোঁজে কেন? তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই? আমাদের গ্রামে সুদারু আছে, ঘুষারু আছে, চোর আছে, ডাকাত আছে, নিশারু আছে, সব শালায় আছে, কিন্তু সব বাদ দেয় ইমাম পুলিশকে খুঁজতেছে। আমি কইলাম কে রে, ইমামকে খোঁজার কারণ কি? তাই হুজুর কারণ তো আমি জানি। এই কারণ জানিস না, আজান দেশ। 2 দিন পরে মুয়াজ্জিন বলে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি মারাত্মক দোষ?
বলে হুজুর ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর, তাই টাইস মাইস দিয়ে মসজিদ সুন্দর করলে হবে না, গোটা বাংলাদেশ সুন্দর করা লাগবে। আর বাংলাদেশ সুন্দর করতে গেলে সংসদের ওই ভুয়া আইন চলবে না, মসজিদের কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে ওসি সাহেব ইমামকে ধরার জন্য খুঁজতিছে। ওই একটাই দল কিয়ামত পর্যন্ত যাদের বিরুদ্ধে কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। আরে আপনারা শুনবার পাচ্ছেন না, না রাগ করে বসে আছেন আমি কিছু বুঝতেছি না। শোনা, পিছনের লোকেরা কি হা করে আছেন, শুনবার পাচ্ছেন? হাত তোলা কন্ত শুনবার পাচ্ছেন? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন আবু জেহেলের দুই কি মনে আছে না ভুলে গেছেন? দুই গুপ্তচর দেখবার গেছে যে মুসলমানের নবী মদিনায় যে কি করে রে, আমরা কি করতেছি ওরা কিন্তু আমেরিকা দেখতেছে, কিন্তু আমেরিকা কি করতেছে আমরা ওদের খেয়াল নেই। কারণ দুনিয়ার কোনো বিধর্মীদের, দুনিয়ার কোনো কাফেরদের দেখার কথা আমাদের নাই, আমাদের খেয়াল করতে হবে কাকে? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুই গুপ্তচর যখন আইছে ওই সময় জোহরের নামাজের আযান দিচ্ছে হযরত বেলাল। মক্কার দুই কাফের মদিনার মধ্যে ঢুইকা মুসলমান সাজিয়েছে, কারণ মুসলমান না সাজলে তো মুসলমানকে দেখা যাবি। যেমন রমজান মাসে সব মুসলমান সাজে, এলাকায় কিছু সালাম শয়তানেরা রোজার মাসে মুসলমান সাজে। আবার আমরা দেখলাম ভোটের সময় কিছু শয়তান মুসলমান সাজিয়েছিল, জোরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে একটা শয়তানের নাম হলো মাহিয়া। মাহিয়া হাই হাই, ওই শালা নায়িকা ন্যাংটা হয়ে ড্যান্স দেয় আর ভোটের সময় বোরকা পড়ছে, বোরকা। এরকম এক মাদ্রাসার যায় এতিমকে কুলত দিয়ে হাত ছিল। আল্লাহ বলেছেন আর ধর্মের নামে তারাই হলো মিথ্যাবাদী, যারা মাঝে মধ্যে ধার্মিক সাজে, মূলত তারা ধার্মিক না। ধরে কর কথা কর না, কথা কর না। আর একজন ঠকার পরে আমি সাথে সাথে 4 রাকাত নামাজ পড়ছি। ওই ঠকাও সারা, আমার নিয়ত করাও সারা। এই মেয়েটার নাম হলো মমতাজ ভাই, ওই যে আমাকে ফ্যাক খাটাতে বুঝলেন। 2007 সালে ওর এক স্যামসে আমার বিরুদ্ধে কেস করলো, আমি ওরে পাগলি করছিলাম। তোমার হুঁশ নেই? একটা ওয়াজ বাড়াছিল না, তোমার হুঁশ নাই? এই ওয়াজের মধ্যে মমতাজের পাগলি করছিলাম। ওরে বাবা রে, পাগলি বলার কারণ কি জানেন? একটা গান গাইছিল আল্লাহর কোরআনের বিরুদ্ধে, সেখানে আপনারা শুনছেন, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা দেখলা না। আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যুগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনারা বলেন তো, নবী 5 ওয়াক্ত নামাজের জন্য কি করলো? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশার উরাতের উপরে মাথা দিয়ে সাহাবীদের নামাজের জবাব দেখতেছে। ধরে কেন সুবহানাল্লাহ। মায়েশা তাকায় দেখে নবী চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছে। ভাইয়ের নামে 500। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আমার বাবা আবু বকর ইমামতি করতেছে। হুজুর, আপনার ইমামতির জায়গা আমার বাবা দাঁড়াইছে, এই জন্যই কি আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা রে, এ কান্না আমার দুঃখের কান্না না। এই নামাজ প্রতিষ্ঠার জন্যে উহুদের ময়দানে দান দান শহীদ করেছি। এই নামাজ কলেমার জন্যে তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি। এই নামাজের জন্যে আমি জন্মস্থান ছেড়ে মদিনায় হিজরত করেছি। আজকে নিজের চোখে দেখতেছি, আমি নবী ইমামতি না থাকলেও আমার ইমামতির জায়গায় একজন মুসলমান দাঁড়ায় যখন জামাত পড়ে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এই নামাজ মুসলমান ধরবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
ওই সময় হযরত বেলাল আযান দিচ্ছে। কে? ওই দুটা কে রে? ই কে রে? হায় হায়, এক সারাদিন ধরে না হলে মারছি রে, সারাদিন ধরে হযরত বেলালকে মারছে, সারাদিন, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন ঈমান হারা হয়নি, তখন আবু জেহেলের নেতৃত্বে বেলালের জিহ্বা টানা বার করে ওই জিহ্বার মধ্যে পেরেক মারছে, পেরেক। আবু বকর রাদিয়াল্লাহু সেই সময়ের 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, নবী তাকায় দেখে বেলালের মুখের ভিতর থেকে জিহ্বাটা বাহিরে চলে আইছে। কারণ জিহ্বার মধ্যে কাঁটা ঢোকানোর কারণে বেলালের জিহ্বাটা মোটা হয়ে গেছে, ওই জিহ্বাটার মুখের মধ্যে ঢুকতেছে না। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি কি জানো তোমাকে যখন মক্কার কাফেররা নির্যাতন করে ওই সময় আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাজিল করেছে। বেলাল তোমার জন্য আল্লাহ খোঁজখবরি দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল রে, এত নির্যাতনের পরেও তুমি যখন ঈমানকে ছাড়ো নাই, আল্লাহর প্রতি ইস্তেকাম অটল থেকেছ, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছ। আল্লাহ রাসূল বেলালের জিহ্বায় তার নিজের জিহ্বাটা লাগায় দেয়, সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বাটা পূর্বের আকৃতি আবার মুখের মধ্যে ঢুকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, বেলাল কান্দো কেন? বলে, হুজুর গোপনে গোপনে কলমা গ্রহণ করেছি, গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেছি, এরপরেও যদি এইরকম নির্যাতন হয়, আমার আল্লাহকে আমি জোরে জোরে কাফেরদের সামনে তাকবীর দিবার চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন, বেলাল জোরে জোরে আল্লাহু আকবার বলতে চাও, তোমার আল্লাহ বড়, এইটা বর্তমানে মক্কায় বলা যাবে না, কারণ মক্কায় তাকবীর দেওয়ার পরিবেশ নাই। এমন একটা পরিবেশ আসবে বেলাল, যেদিন তুমি নিচে না উপর থেকে আল্লাহু আকবার বলতে পারবে। বেলাল আফসোস করো না, আজকে যে পরিবেশ চলতেছে মক্কা, এই পরিবেশে জোরে তাকবীর দেওয়া যাবে না। মোটামুটি বাংলাদেশেও সেই পরিবেশ নাকি? কন জোরে বলা যাবে? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর জেলে যাবে রে, আসল কথা বললে হুজুর আমির হামজা হওয়া লাগবে। কথা কর না কেন? আসল কথা বললে মামুনুল হক হওয়া লাগবে, আসল কথা বললে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এই যুবকেরা তোমরা সবাই বলো, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কেন মুখ দা তোমাকে বাড়ায় না, বাড়ায় না? কি কও? সবাই জবান খুলে কও, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত বেলাল উঁচু জায়গায় আজান দিছে, দুইজন কাফের মুসলমান সাজা আবু জেহেলের গুপ্তচর দেখে পঙ্গপালের মতন মুসলমানেরা মসজিদের মধ্যে ঢুকতেছে। ঢোকার আবার সাইজ আছে ডান পায়ে। জোরে কোন কি পায়ে? খালি মুখ বোঝা ঢুকতেছে। আয় আয় সবাই বলতেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা এমন একটা ঘর যে দরজাতে ঢুকতেছি, ঢোকার সঙ্গে সঙ্গে অবারিত রহমত, অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে আপনাকে ভালো লাগে না খারাপ লাগে? এতবার ঘড়ি দেখেন কে? হ্যাঁ
4 মিনিট পর আসরের নামাজ জামাত হবে, ওই এরই মধ্যে 5 বার দেখছে। এটাও দেখছে, দেখে আমার দেওয়াল ঘড়ি গেছে, কে ভাই আর কয় মিনিট আছে? 3 ঘড়ি দেখার পরে শুনছি আর কয় মিনিট, তো সাইডে কয় ভাই আর 2 মিনিট। কাজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আর ঘড়ি লড়তেছে না। ওর মতন এতিম মনে হয় আর কেউ নাই, আর ঘড়ি লড়তেছে না ভাই। মসজিদ থেকে বার হয়ে চা স্টলে বসে 1-8 ঘন্টা আড্ডা গুনি মারতেছে, দোকানদার খালি গাল ফুলে বসে আছে, শয়তান যত গল্প তুই আমার চা খাবার আলে, আমি গরিব মানুষ, তুই চেয়ার ধরে বসে আছিস, আর একজন খরিদ্দার বসবি, বসার চা খাতিস না। মনে মনে বলতেছে, কিন্তু কবার পাচ্ছিস না, ওই যে ক্যাটার দল যে ক্ষমতা তা সব কিছু কয়া যাবি, আমার দল এখন ক্ষমতায়, তোর দল ক্ষমতায় কে? ক্ষমতায় কে? আরো ধরে বলেন। কেউ যদি বলে অমুক দল ক্ষমতা আছে, বলার সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপর একমাত্র ক্ষমতাকার। জোরে বলা লাগবে বাঙালি মুসলমান, জোরে বলেন কার? এটা কি আমার বাপের কথা? তাহলে সবাই বলেন তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সত্যি করে বলেন তো, মসজিদের মধ্যে গেলে আপনাদের মন কি শান্তি পায় না ছটফটায়? তাহলে জুম্মার দিনে সবার শেষে আসা আগে বাড়ান কে? দেখবেন কতগুলো মুসল্লি জুম্মার দিন, জুম্মার দিনের ফরজ কি? জুম্মার দিনের ফরজ কি? ইজানুদি আলিস সালাহ মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা কার হুকুম? এ কথা বল না, কার হুকুম? কাল আপনি সবে শেষে আসলেন, আল্লাহর এই কোরআন আয়াতকে জি শুকুর আলী মুসল্লি, যারা খালি জুম্মা নামাজ পড়তেছেন, বুঝলেন আল্লাহ রাগ করে হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত পড়িস নি, খালি জুম্মার নামাজ পড়ছিস, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিলাম, যা। আল্লাহ রাগ করে বলবে, আমি রহমানুর রহিম নামের ওসিলায় তোর জান্নাত দিলাম, যা। তখন ওরা খুশি হয়ে মারবে দৌড়। 5 ওয়াক্ত তারা পড়তে খবর নাই রে, আল্লাহ আমাদের জান্নাত দিল রে। ওরা যায় দেখবি ভাই জান্নাতের দরজার তালা। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে, খোঁজ। তখন খুঁজে দেখবে চাবি আছে, যাক রে তালা আছে চাবিও আছে, এবার চাবি ঢুকেছে ভাই ঘরে না। আল্লাহ চাবি ঢুকলো ঘরে না কেন? আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, কারণ ভিতরের দাগের সাথে চাবির দাগ মিললে কুট্টুস করে খুলবে। এখন দেখ তো চাবির খবর কি? আল্লাহ আমাদের চাবি তেল দেওয়া দাগ নাই, কিসের দাগ? আল্লাহ বলবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ যার নাই তারা জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন আপনার জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। কথা জোরে কর না কেন রে? খালি জুম্মা মারবেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজের জোহরের নামাজ আমি বলে দিলাম, আসর, মাগরিব, এশা, ফজর আপনাদের সামনে একে একে বলবো, তবে যেই কথাটা বলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত বেলালের আযান শুনে চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন চলে আসতেছে, মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পায়ে ধরে কোন পায়ে জবান করে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। ওই 2 গুপ্তচর ওরাও ঢুকছে, এরাও ঢুকছে, কারণ ভিতরে না ঢুকলে তো বোঝা যাবি না। ভিতরে ঢুকে দেখে মসজিদ ঢুকেই অনেক আল্লাহর বান্দা আছে নামাজের নিয়ত করে, আবার অনেক বান্দা আছে চুপ থেকে বসে বসে তাসবিহ আদায় করে, আছে না নাই? কিছুক্ষণ পরে ওই বেলাল, যে বেলাল বাহিরে আযান দিছে, ওই বেলাল আবার আকামত দেওয়া শুরু করছে। আপনারা বলেন তো, আকামত জামাত যখন শুরু হবে তার আগে আকামত, আপনারা কি বলেন? একামত, আকামত আর একামত যাই যেরকম,
শব্দের অর্থ কি? একটাই। আকামত শব্দের অর্থ কি? এই যে কতগুলো সিএল লেদে বসে থাকে, আপনাকে এলাকাতে আছে? মসজিদের মধ্যে সিএল লেদে বসে থাকে, চেয়ারম্যান একে সিনা টান করে মসজিদ যখন আকামত দেয় ওই হয়ে বসেই থাকলো। নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ? কথা কয় না করে এই তো হক দেখতেছে। এই যে জানাজা পড়ালো, যাই জানাজা পড়ালো অক নিয়ে আসেন, যা যে বাচ্চা জানাজা পড়ালো অক নিয়ে আসেন। ওযুর কয় ফরজ, গোসলে কয় ফরজ, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ, কারণ কোয়া মাত্র উত্তর দেওয়া সারা ধরে কথা কন, ঠিক কথা কন না কেন? এটা কথা কয় না কেন? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কি নামাজ পড়া? কোন নামাজ? সব নামাজ না, আমি এখানে ফরজ নামাজের আলোচনা করতেছি। কোন নামাজ? ফরজ নামাজ। ফরজ সর্বসাকল্যে কয় রাকাত? 17 রাকাত। দুই কান্দে দুই ফেরেশতা বলে, আল্লাহ কি দোয়া করে ঘুমালো? ওর বাড়ি ওর ঘর, ওপরে নামানোর কেউ নাই। আল্লাহ বলে, তোরা তো কান্দতে আছিস, দেখ রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প দিয়েছে, ওই এত ফোর্সে নামছে বুঝলেন, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলে তাই বলে ন্যাংটা করে। আল্লাহ কয়, জনগণ যখন নামার পারবে না, আমার নামান ন্যাংটা করেই হবে। তোর এখন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? বিল্ডিং আপনি ঝাঁকিতে পারবেন? কার ঝাঁকি? আরো জোরে বলেন, কার ঝাঁকি? তাহলে কোথায় যাবেন, বাড়িতে না কবরে? আরো জোরে অন্তর থেকে দরদ কণ্ঠে বলেন, আসলে আমাদের সবাইকে যাইতে হবে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কি আপনি শুনবেন না? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজা করলে হাজার হাজার মানুষ দোয়া করে। ফাতেমা বলে, কি হবে? কি বুঝলেন? কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ ব্যয় করে থাকেন, আল্লাহ কি কোটি কোটি মানুষের মুখের দিকে তাকাবে না স্বামীর মুখের দিকে? কোটি কোটি যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই জানাজা দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ভালো, ওই স্বামীর সার্টিফিকেটেই ফাতেমার জন্যে 8টা জান্নাত আল্লাহ দিয়া দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে কন। যারা বিয়ে করেনি এরা জোরে বলতেছে, আর যারা বিয়ে করছেন আপনাকে মুকুটকে সিলাই করে দিছে। বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কার কাছে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা সবচাইতে বড় আমল হলো নিজের স্বামীকে সন্তুষ্ট করা লাগবে। নিজের স্বামীরে সন্তুষ্ট করবেন, স্বামী খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। এমন কথাও রাসূল বলেছেন, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম দিতাম তাহলে হাসান হোসেনের পা তোমার স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া যাবে না। এ কথা দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি তার ফাটা পায়ের স্বামী। আপনাদের পক্ষে হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে? তো তাহলে কথা কর না কেন? এত মোশন মারতেছে, এত মোশন। মায়ের একটু শোনেন। ফাতেমা কইলেন, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ জানুক, আমি ফাতেমা এটা পছন্দ করি না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো খাটনি কান্দে নিবার পারবে না।
আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করে দিবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়। আমরা ইতিহাস জানি, আবু যর গিফারি কবর খুঁড়তে খুঁড়তে পুরা কবর খুঁড়তে পারে নাই, কবরকে ছাইরা দিয়ে চলে আসছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহ নিয়ে ওই অন্ধকার কবরে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার